যদি একটু আউট অফ দ্য টপিক কিন্তু বলা প্রয়োজন, আমরা একটা ড্রাফট আইন আমাদের একটু হাতে এসেছে। এটা উম, এটা হচ্ছে অনলাইন ব্যাটিং বন্ধের জন্য সরকার একটা আইন করতে যাচ্ছে। এটা ড্রাফট পর্যায়ে আছে, এটা হয়তো সংসদে আলোচনা হবে, ক্যাবিনেটে আলোচনা হবে। তো এই ড্রাফটে কি আছে অনলাইন ব্যাটিং, আমি একটু বলে রাখি ব্যাকগ্রাউন্ডটা। 2025 সালের আগ পর্যন্ত এটার কোনো আইনি আসলে স্ট্রাকচার ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় সাইবার সিকিউরিটি অ্যাক্টে যখন পরিবর্তন আনা হয়, তখন সেখানে অনলাইন ব্যাটিংকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং এটার জন্য 2 বছরের শাস্তি এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, এটা হচ্ছে শাস্তি নির্ধারণ করা হয়েছিল। তো আমরা কিছুদিন আগে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে পর্যাপ্ত আইনি কাঠামো নাই অনলাইন ব্যাটিং বন্ধ করার জন্য। ওকে, গুড, অনলাইন ব্যাটিং বন্ধ করতে আমরা এখানে শতভাগ মানুষ চাই, কিন্তু এই আইনে কিছু ক্লজ যেটা আমরা দেখেছি সেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে আর কি। এই আইনে এই আইন অনুযায়ী পুলিশ যে কোনো সময় ওয়ারেন্ট ছাড়া আপনার ঘরে ঢুকতে পারবে, আপনার জিনিসপত্র চেক করতে পারবে, আপনার ডিজিটাল ডিভাইস চেক করতে পারবে, ওয়ারেন্ট ছাড়া আপনাকে ধরে নিয়ে যেতে পারবে। এবং এই আইনের যে শাস্তি, এই আইনটা হচ্ছে এই আইনে যদি কেউ অ্যারেস্ট হয় সে অজামিনযোগ্য অপরাধ হিসেবে এটা বিবেচিত হবে। এবং এই আইনের শাস্তি যে কোনো ম্যাজিস্ট্রেটই শাস্তি দিয়ে দিতে পারবেন। এবং আরেকটা ক্লজ আছে যে আমাদের প্রত্যেকেরই নাগরিক অধিকার এবং নাগরিক প্রাইভেসি রক্ষার জন্য একটা আইন আছে। তো এই আইনে বলা আছে যে ওই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের শক্তিটাই প্রাধান্য পাবে। তো এটা আমরা এর আগে দেখছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টে। আওয়ামী লীগ ওই অ্যাক্টটাকে এখানে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের বিরুদ্ধে যারা কথা বলতো সবাইকে দমন পীড়নের জন্য ব্যবহার করতো। তো আমরা দেখছি যে সামনে আগে আমাদের পলিটিশিয়ানদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হয়তো অ্যারেস্ট হয়েছিলেন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে। পলিটিশিয়ানদের এই ধরনের অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা হতো, হ্যারাস করা হতো। সামনে অনলাইন ব্যাটিংয়ের অ্যাক্টের মাধ্যমে হ্যারাস করা হবে। তো এটা খুবই দুঃখজনক যে এই ধরনের একটা উদ্যোগ সরকার নিচ্ছ। তবে ফার্দার এটা নিয়ে অবশ্যই এটা যখন সামনে আসবে আরও ডিসকাশন হবে। আমরা কনসার্নটা আমাদের জায়গা থেকে